থেকে বিদায় হয়ে গেলেন। ফজরের নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত বিলাল নামাজ শেষ করে হাত বাড়িয়েছে, খলিফাতুল মুসলিমিন বিদায় দেন, আর মদিনায় থাকবো না। কেন ভাই বিলাল মদিনায় থাকবি না কেন বল? তোর কি টাকার অভাব? তোর কি সমস্যা নি বল? হযরত ওসমান বিন আফফান বলেন, বিলাল রে, প্রয়োজনে আমি আমার সম্পদের অর্ধেক মালিক তোমারে দিয়ে দিলাম বানাইয়া, তারপরে মদিনা ছেড়ে যাইও না। হযরত বলতে, বিলাল কি তোর লাগবে বল, কেন মদিনা ছেড়ে যাবি? আমার সাধ্য অনুযায়ী আমি করে দেওয়ার চেষ্টা করব, তারপরও যাবি না। আবু বকর সিদ্দিক বলেন, রে বিলাল, তুই যদি বলো তোরে মসজিদে নববীর এখানে বসে বললাম বাইতুল মাল থেকে তোর জন্য বেতন নির্ধারণ করে দেওয়া হবে, না না, তারপরে মদিনা ছেড়ে যাবি না। হযরত বিলাল, আমি কেন যাই জানো? নবী আমার দুনিয়ায় নাই, যে নবী মদিনায় নাই আমিও সেই মদিনায় থাকতে রাজি না। সাহাবায়ে কেরাম বলেন, বিলাল তুমি একাই কি নবীরে ভালোবাসো? আমরা কি নবীরে ভালোবাসি না? আমরাও তো নবীরে ভালোবাসি। হযরত বিলাল বলেন, তোমরা ভালোবাসো, তবে হয়তো তোমরা নবীর কবরের দিকে তাকাইলে তোমরা সহ্য করতে পারো। আমি নবী যখন আমার নবীর কবরের দিকে তাকাই, আমার বুকটা পেটে যায়, সহ্য করতে পারি না। আমি আর মদিনায় থাকবো না, বিদায় দাও। হযরত বিলাল নবীজির বিয়োগ বেদনা সহ্য করতে না পেরে চলে গেলেন দামেস্ক। লম্বা সময় 6 মাস হয়ে গেল, আর বিলাল মদিনায় আসে না। হঠাৎ হযরত বিলাল স্বপ্ন দেখে নবীজির ডাক দেয়, বিলাল আমি নবীকে দেখতে মনে চাই না, আমি নবীর রওজার পাশে একটু দাঁড়াইতে তোর মনে চায় না। আমার কাছে আবু বকর দাঁড়ায়, ওমর দাঁড়ায়, ওসমান দাঁড়ায়, আলী দাঁড়ায়, তুই কেন দাঁড়াও? বিলাল দৌড়াইতে আরম্ভ করেছেন, দৌড়াইতে আরম্ভ করেছে, মদিনার গলি দিয়ে দৌড়ায়। মদিনার ছোট ছোট বাচ্চাগুলো গিয়ে মাকে ডাকতেন, মাগো শুনছো নবী মনে হয় মদিনায় চলে আসছে। কেন বলে, নবী চলে যাওয়ার পরে বিলালও তো চলে গিয়েছিল। দেখছি বিলাল মদিনার গলিতে দৌড়ায়, বিলাল আসছে মনে হয় নবীও চলে আসছে। আরে বাচ্চাগুলো বোঝে না। হযরত বিলাল দাঁড়িয়েছেন মসজিদে আযান দেওয়ার জন্য। আযান শুনে বাচ্চাগুলো দৌড়ায়, মাগো খেলা বন্ধ করে দিলাম, কাপড় পরায় দাও, গোসল করাইয়া দাও, ধুলাবালি পরিষ্কার করে দাও। ওই যে বিলাল আযান দেয়, মনে হয় নবী ইমামতি করবে। হযরত বিলাল আযান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর নামটা নেওয়ার সাথে সাথে বিলাল একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। লোকজন চলে আসছে, বিলাল রে কি হলো তোমার? কথা বলে না হযরত বিলাল। হায়রে, হুশ ফিরে আসতে পরে বলে, শোনো এতদিন তো আযান দিতাম নবীর আশায়, নবীজি মসজিদে আসবে, আজকে আযান দিনা কই আমার নবী তো আসবে না। এই চিন্তা করে আমি জমিন থেকে বেহুশ হয়ে পড়ে গেলাম। ও দুনিয়ার মুসলমানেরা, রহমাতুল লিল আলামিন যেদিন জমিন থেকে বিদায় হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দ রাব্বিহি খেজুর গাছের বাগানের মধ্যে কাজ করতেছে। হঠাৎ করে এলান হয়, রহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায়, নবীজি জমিন থেকে বিদায়। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রাব্বিহি হাতটা উঁচা করেছে আর বলে, ভাই এই চোখ দুইটা দিয়ে নবীরে দেখতাম, এই চোখ নবী নাই, তুই চোখ দিয়ে আমি কি করবো? আল্লাহ, নবী নাই, আমার চোখের দরকার নাই, নবী নাই তো তুমি চোখ দুইটা নিয়ে নাও, মালিকের কুদরত বুঝাবো দাও।
দেরি হয় আল্লাহ তাআলা চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে নিছে। এরপরে যতদিন আল্লাহর নবীর স্বামী দুনিয়ায় জীবিত ছিলেন ততদিন দৃষ্টি শক্তি ছিল না তার। ও দুনিয়ার মুসলমান রে, একটু হিসাব মিলাও। কেউ দুনিয়ায় থাকতে পারে নাই, তুমি আর আমিও দুনিয়ায় থাকতে পারবো না। তুমি মালিকের সামনে যেদিন দাঁড়াইব, আমল নামায় কি নিয়ে দাঁড়াইব বলো? যদি ন্যায় আমল নিয়ে মালিকের সামনে দাঁড়াইতে পারি তো মাফ পাবো। গুনাহ নিয়ে যদি দাঁড়ায় জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য অনুরোধ করে যাই রে বাজার, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও পারবো না। হিসাব করে দেখো তো এই মজলিসে কত মানুষ যেন আছে মা নাই বাবা নাই। বাজার আমি আজাদের ঘরেও তো আমার মা নাই। কার কার আমার মতো মা নাই একটু হাতটা উঁচা করে দেখো। কার কার বাবা নাই বাজার হাতটা উঁচা করে দেখা। হাতগুলো নামাও না বাজার, হাতগুলো তুলে রাখো। আমার যুবকগুলো তাকায় দেখুক মা হারা মানুষদের কান্না কেমন হয়, বাবা হারা মানুষদের চোখের পানি কেমন হয়। এর যুবক এই মানুষগুলোর চারা থেকে একটু তাকাও। এই মানুষগুলো আজকে বাসায় যাবে, বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা লাগাবে, এদের মা দরজা খুলবে না গো বাজার। বাবা বলে ডাক দিলে কোনদিন আর বাবা এসে খবর নিবে না, আর কোনদিন বাবার সামনে আসবে না। আর সন্তান কত দূরে থাকে, আমেরিকা, চাইনিজ, জাপান, জার্মান, ফ্রান্স, মালয়েশিয়ায় থাকে। ইন্টারনেট, ফেসবুক, টেলিফোনের মাধ্যমে খবর নেওয়া যায়। কিন্তু তোমার আমার মাকে যে আড়াই হাত মাটির নিচে শোয়া রেখে আসলাম, আজকে বছর কি বছর হয়ে গেল, মায়ের কবরের খবর নেওয়ার তৌফিক হইল না। এজন্য অনুরোধ করে যাই রে বাজার, এমন একটা দিন আসবে তুমি আর আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। এই জমিন থেকে বিদায় নেওয়ার আগে আগে পাক্কা সাচ্চা তওবা করে মালিকের কাছে বিদায় নেওয়া লাগবে। আল্লাহর কাছে আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে ওয়াদা করো, আয় আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, জিনার রাস্তায় কদম বাড়াবো না, সুদের রাস্তায় কদম বাড়াবো না, ঘুষের রাস্তায় কদম বাড়াবো না। কারা কারা তুই আর আসবাজা দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে জবান করে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার নাম ধরে ডাকো। ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কোন বান্দার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজে নিজে ধিক্কার মারো আর চোখের পানি ফেলে কাঁদো। দুনিয়ার করে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন ধাউ 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 করে চলে, ওটাও চোখের পানি ছাড়া নিবানো যাবে না। আমার মালিকের চিৎকার করে সুরে ডাকো আল্লাহ। আল্লাহ সবাই মিলে ওয়াদা করলাম আর আরাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর চলবো না, গুনাহের পথে আর চলবো না। আল্লাহ যতদিন এই জমিনে থাকবো তোমার গোলামি করবো, তোমার হুকুম অনুযায়ী জীবন চালাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আর জোরে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান। আমার বাজার রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে,
আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম, দুনিয়ায় যতদিন থাকবো অস্থায়ী জীবনে আল্লাহর গোলামি করে জমিন থেকে বিদায় হব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আল্লাহ সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।